টেকনাফের লোকটা ঢাকা কেন আসতে হবে, এত বৈষম্য কেন? এই বৈষম্যটা একটু দূরীকরণ চাইতেছে এবং দ্রুত যাতে এনআইডি সেবাটা হয়। গতকালকে মহামান্য আদালতে মাননীয় বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি এবং মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদেরকে একটা রুল দেন। সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে নভেম্বর 10 তারিখে বাংলাদেশের সকল এনআইডি বয়স সংশোধন সবাইকে ঢাকা আসতে হবে। আগেকার সময় ছিল 3 বছর ছিল উপজেলায়, 5 বছর ছিল জেলায়। টেকনাফ, আমার প্রশ্ন হচ্ছে টেকনাফের লোকটা ঢাকা কেন আসতে হবে, এত বৈষম্য কেন? এই বৈষম্যটা একটু দূরীকরণ চাইতেছে এবং দ্রুত যাতে এনআইডি সেবাটা হয়, এটাতে আমাদের রুল দিছে এবং 4 সপ্তাহ। এবং দ্বিতীয় রুল হচ্ছে যে এনআইডি কার্ড স্থানান্তর হলে জন্ম নিবন্ধন কেন নয়? প্রসঙ্গত বলা যায় আমার বাড়ি হচ্ছে টেকনাফ, বিয়ে করছি তেঁতুলিয়া। এখন এনআইডি কার্ড সংশোধন করে বউকে দেখা আছে আমি বিদেশে পাঠাবো, এখন কি এই ধাক্কা থেকে করতে থাকবে? একটা এনআইডি কার্ড স্থানান্তর করতে অনেক ঝামেলা হয়। পাশাপাশি আমরা ইতিপূর্বে একটা মাস্কট দূতাবাস ওমান থেকে ও একটা জন্ম নিবন্ধন করছিল। এই জন্ম নিবন্ধনে এখানে বাংলা আসে না, কম্পিউটার ফ্রন্টের জন্য মিস্টেক। পরবর্তীতে আরেকটা করছে, এটা যথেষ্ট ঢাকা এবং মাস্কট দূতাবাসে যোগাযোগ করে তারপর এটা করা হয়েছে। দেশের সংখ্যা একটা বেড়ে গেছে, জনসংখ্যা। সেটা ফলশ্রুতিতে কী হচ্ছে, ফলশ্রুতিতে আমরা দেখতেছি যে এটা 4 বছর আগে একটা পত্রিকার নিউজ, যদি এটাতে কিছু হতে নাই, যে জনসংখ্যা 16 কোটি 20 কোটি জন্ম নিবন্ধন, আর বর্তমানে 20 কোটি জনগণ, 26 কোটি জন্ম নিবন্ধন। ঠিক হয়েছে, এটা আমরা তদন্তে চাইছিলাম, কিন্তু এটাতে দেয় নাই। কিন্তু বাকি দুটাতে আমাদেরকে রুল দিছে। দুটো হচ্ছে যে জনস্বার্থে এনআইডি ও জন্ম নিবন্ধন সেবায় বৈষম্য দূর করে দ্রুত ও বিকেন্দ্রীভূত সেবা নিশ্চিতকরণে বয়স সংশোধন সংক্রান্ত ক্ষমতা উপজেলা ও জেলা পর্যায়ে নিষ্পত্তিযোগ্য সেবা প্রত্যাহার করে ঢাকায় কেন্দ্রীয়ভূত রাখার সিদ্ধান্তটা আমরা প্রত্যাহার চাইছি, এটাতে রুল দিছে। এবং একটা হচ্ছে এনআইডি কার্ড স্থানান্তর হলে জন্ম নিবন্ধন কেন নয়, দুইটাতে রুল দিছে। এবং আমরা এখানে আমাদের প্রতিপক্ষ হচ্ছে সরকারের সিনিয়র সচিব নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশন, তারপর হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের মহাপরিচালক এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনে রেজিস্ট্রার জেনারেল মহোদয়।